যে যে বোঝে না তাও বোঝে না। তাই কোরআন শরীফ বলা বেদাত। অনেকেই মনে করে এই কোরআন শরীফ বেদাত, কোরআন শরীফ শরীফ বলা, কোরআনের সাথে শরীফ বলা এটা বেদাত। এই কথাটা যারা বলে তারাই বেদাতি। ওর নিজের খবর নাই যে সে নিজেই বেদাতি হয়ে যায়। তাই আল কুরআনুল কারীম, আল কুরআনুল মাজিদ, আল কুরআনুশ শরীফ তিনটা বলা যেতে পারে। কথা বুঝতে? তবে আমাদের দেশে আমরা দুইটা শব্দ চালু রেখেছি, মক্কা শরীফ, মদিনা শরীফ। মক্কা শরীফ, তবে অমুক শরীফ, তমুক শরীফ, আরো অনেক জায়গাকে শরীফ বলি, আলাদা শরীফ চলবে না। কথা বুঝতে? বোঝাতে পারলাম? আমরা বলি আমাদের কেবলা কাবা, বাইতুল্লাহ, এটা আমাদের কেবলা, এটা আমাদের কেবলা, আমাদের কেবলা, আমাদের এদিক থেকে পশ্চিম দিকে কেবলা। আমরা মক্কার পশ্চিম দিকে বসবাস করি। তবে দুইটা মাপ দিয়ে দেখা গেছে কাবা শরীফকে সরাসরি আমরা বাংলাদেশে একটা সুতো টানিয়ে আনলে, সুতো যদি লম্বা করে আনতে পারি তাহলে একটা সুতা চলে যায়, একটা সুতা যায় ঢাকার, হুবাহু ঢাকার, পুরাতন ঢাকার উপর দিয়ে জাহাঙ্গীরনগরের উপর দিয়ে। আর একটা সুতা ওখান থেকে আনলে চলে আসে আমাদের যশোর বেড়াটানার উপর দিয়ে চলে যায়। এর মাধ্যমে আমরা তো পশ্চিম দিকেই নামাজ পড়ি। তাই রতুয়ার কিতাবে, বিভিন্ন কিতাবে আছে আপনি নামাজ যদি পড়তে চান তাহলে পাকা করে পড়বেন। কেমনে? এখান থেকে এদিক 45 ডিগ্রি, এদিক থেকে এদিক 45 ডিগ্রি, এই যে 90 ডিগ্রি, এই 90 ডিগ্রির মধ্যে এই পৃথিবীটা 180, 180, 360 ডিগ্রি, 360 ডিগ্রির মধ্যে হচ্ছে এই সমান ভাবে, সমান্তরাল ভাবে এটা হলো 180 ডিগ্রি। এটা কত? এই 180 ডিগ্রি 90 ডিগ্রিতে আপনি থেকে এই সুতা আপনি থাকলে এই 45 যে ডিগ্রি, এই 45 ডিগ্রি পর্যন্ত আপনি দিয়ে নামাজ করতে পারবেন। মসজিদ বানানো, এই মসজিদকে বানিয়ে ঘটনা ক্ষেত্রে এই মসজিদটা আপনারা যে বানিয়ে রেখেছে, এই মসজিদটা এই মসজিদটা এইদিকে, এদিকে নেই, মিলিয়ে যাচ্ছেন, এদিকে নেই, পশ্চিম দিকে নেই। আপনাদের কাছে আছে এই সুতা, নামাজ হয়ে যায়। কথা বুঝাতে পারলাম? এই সুজা হওয়ার দরকার ছিল আপনার, ইমাম সাহেব এই সুজা দাঁড়ানোর কথা, কিন্তু মসজিদটা এই কোনাকুনি, এইটাই হলো মাঝখান, এইটা মাঝখান, এই সুজা মাঝখান, এই জায়গা হওয়ার দরকার ছিল ইমাম সাহেব এই সুজা দাঁড়ানো, কিন্তু মসজিদটা মেম্বার এই কোনাকুনি। এখন দেখা যাচ্ছে আমাদের এখানে এই মাঠটা, এই মাঠে গেলেই প্যাঁচ খেয়ে যায়। এই মাঠে গেলে আমরা যখন নামাজে দাঁড়াই তখন দাঁড়াইতে হয়, ওই মাঠের দাঁড়াইলেই দাঁড়াই আমরা মনে করি এই দিকটা আছে, এই মাঠটা প্যাঁচ খেয়ে যায়। এখন এই কোনাকুনি দাঁড়িয়েছেন আপনি, মসজিদটা এইভাবে, এই সুতাসুতি আপনার মসজিদ এইভাবে। এখন আবার নতুন করে আপনি ওটা ভেঙে
ভাই দাঁত দিয়ে আবার সুজা করার দরকার নেই। এইরকম সুজা বেঁকা হয়ে গেছে, তাই সাদা দিয়ে আবার দাগ দিয়ে দিয়েছেন যে এইভাবে সুজা করে আপনি নিচ্ছেন, না দরকার নেই। কথা বুঝেছে কিনা? এই 45 ডিগ্রি এখান থেকে এই যে এই সুজা পর্যন্ত আপনি করতে পারবেন, কিন্তু এই দিক উত্তর দক্ষিণ যদি হয়ে যায়, উত্তর দিকে দাঁড়াইছেন সুজা উত্তর দিকে অথবা সুজা দক্ষিণ দিকে দাঁড়ালেন, নামাজ হবে না। অথবা পূর্ব দিকে দাঁড়াইছেন, নামাজ হবে না। তাই আপনার করতে হবে কোন দিক? হয় সুজা, না এই দিক, না এই দিক। কথা বুঝাতে পারলাম? এর প্রমাণ হলো আপনি দেখে নেবেন শীতকালে আর গরমকালে, শীতকালে আর গ্রীষ্মকালে। এই শীতকালে আর গ্রীষ্মকালে যে সূর্যটা ওঠে আর ডোবে, ডোবে না? সূর্য ডোবার দুইটা জায়গা আছে। গ্রীষ্মকালীন সময়ে সূর্য ডোবে এই কোণায়, শীতকালীন সময়ে সূর্য ডোবে এই কোণায়। এই যে সূর্যটা যেখানে ডোবে ওইখান থেকে সূর্য শীতকালে যেখানে ডোবে ওইখান থেকে নিয়ে গ্রীষ্মকালীন সময় যে জায়গায় ডোবে এর মাঝখানটা হলো পশ্চিম, এর মাঝখানটা কেবল। বুঝাতে পারছি? হ্যাঁ, এইবার আর আপনারা চিন্তা দরকার নেই। কি গো, কম্পাস লাগাও। ভাই যে হাজি সাহেব গিল, হাজি সাহেব গিলেন কোথায়? আচ্ছা, কোথায় গেছে? একটা নামাজের কাপড়ে গেছে, সেই কাপড়ে নামাজের বিস্তার বলতে কম্পাস আছে। ভাই এখন এসে হাজি সাহেব লাগায়, ও দেখা দরকার নেই হাজি সাহেব, ও কারবারি বাপ। কথা বুঝে আসছে? ওই কম্পাসে দেখাচ্ছে মক্কাটা কোন সুজায় গেছে, কম্পাসে দেখাচ্ছে মক্কাটা গেছে কোন সুজা, তাই দেখাচ্ছে যে কাবাটা কোন সুজা। আপনার কাবা সুজা দরকার নেই, আপনার দরকার এই কোণা থেকে এই কোণা এর মাঝখান হলো কেবলা। কথা বলতে ইনশাআল্লাহ। এটাকে বলে 90 ডিগ্রির মাঝখানে 45 ডিগ্রি। কি বলে? 45 ডিগ্রি। এই 45 ডিগ্রি পর্যন্ত আপনি বাঁকা হয়ে নামাজ পড়তে পারবেন। তাহলে প্রেসারের দরকার আছে? এই জন্য মাসআলা বুঝে চলতে হবে। এখন ওই সুজা করার জন্য মসজিদে 45 ডিগ্রি এদিক আছে, 45 ডিগ্রি পর্যন্ত যদি এদিক শরীফ হয় আপনার কোনো অসুবিধা নাই, নামাজ পড়তে পারবেন। 45 এর বাইরে চলে গেলে আর নামাজ হবে না। কিন্তু ঘটনা চক্রে আপনি এমন এক জায়গায় গেছেন সেখানে যে কাউকে পাচ্ছেন না, হয় কিনা? এমন কাউকে পাচ্ছেন না, দিক লেগে গেছে। কি করবেন? এবার ধীরে ধীরে আপনি চিন্তা করে নেবেন। ধীরে ধীরে চিন্তা করলেন, জোহরের রক্তে নামাজ পড়ছেন আপনারা এক জামাতে, আপনারা কি এক জামাতে নামাজ পড়ছেন। এই এক জামাতে নামাজ পড়ছেন, জামাতে কেউ ঠিক করতে পারছে না দিলকে। ইমাম সাহেব বলছে পশ্চিম এই দিক, মুসল্লিরা কেউ বলছে না এই দিক, কেউ বলছে এই দিক, কেউ বলছে এই দিক। মুসল্লি যার ইচ্ছা সেদিকে দাঁড়াবে, ইমামটা সোজা দাঁড়াবে। যদি ঘটনা চক্রে কোনো মুসল্লি তার মনে বলে না পশ্চিম এই দিক, তাহলে তার নামাজ ওই নামের ভিতরে হবে না। এই ছাড়া বাকিগুলো নামাজ হয়ে যাবে। এখন আপনি প্রথম রাকাত পড়লেন, আচ্ছা নামাজটা কার পড়ছি? আল্লাহ। তোমার কাছে কে? আল্লাহ ফয়সালা দিয়ে দিতে হয়ে যাবে, অসুবিধা আছে? নো অসুবিধা। কি বলে? কোন অসুবিধা আছে? বাংলায় বললাম আপনাদের। তাহলে কেন আমরা পেরেশান হব? সহজ কথা। এখন জোহরের নামাজ পড়েছেন, ওইখানে বসে চিন্তা করেছেন
জোহরের নামাজ পড়েছেন, এই দিকে নামাজ পড়েছেন জোহরের নামাজ। আসরের সময় নামাজ পড়ার সময় বলতেন না গো ও জোহরে আমরা যা পড়িলাম তেমনই হয়নি, কি করতে হবে ভাই এখন আমার চিন্তা করো। চিন্তা করে বলছে না আরে এই দিক সে পড়ছে, জোহরটা এভাবে পড়েছে, আসর পড়েছে এই দিক, নামাজ হয়ে গেছে। এইবার সন্ধ্যার সময় দেখছে বেলা যেন এই দিক ডুবে যাচ্ছে, এবার বেলা থেকে ওই দিক ডুবে যাচ্ছে দেখে হাই হাই আমাদের নামাজ পড়িলাম এই দিক দুটো হয়ে গেছে। এইবার যখন দেখছো বেলা এই দিক ডুবছে তারা কিন্তু এইবার এই দিকে নামাজ হবে না, এবার এই দিকে পড়তে হবে। কথা বুঝে এসছে কিনা? এইটাকে আরবি ভাষায় বলে তাহারি করা, তাহারি করা, এটাই বলে কিয়াস। এটাই বলে কি কিয়াস। একদল বলে কিয়াস মানে না, কিয়াস ছাড়া চলে না, কিয়াস ছাড়া কারো বউ টেকে না। ঠিক বুঝলে? তিনি সাহেব বলেছে শাড়ি আনতে হবে, কত টাকা? ৫,০০০ টাকা। ৫,০০০ টাকা শাড়ি বাজারে গেছে, ওরে আল্লাহ ৫,০০০ টাকা তো আমার পকেটে নেই। লমসম দেখে একটা নিয়েছে ৫০০ টাকা দিয়ে। কত? সুতো আর জুতো বুঝে না বলো, সুতো এদের সামনে ফেলা গেছে। চেয়ারম্যান সাহেব বলছে কত টাকা দিয়ে নেবো, আমি কত টাকা দিয়ে নেবো? তা বলছে তুমি কইলে না, তুমি কইলে না, মেরে দিয়েছে। তুমি কইলে যে কি ইতিহাস করে বলছে না কি করছে, এরকম কইলে তো কত বুঝায়, কত বুঝায়, ৫ লাখ বুঝায়, ৫ কোটি বুঝায়। কথা বুঝেছে কিনা? আর যদি অতি বুদ্ধিমান হয়, যদি চেয়ারম্যান সাথী অতি বুদ্ধিমান মানে বুদ্ধির হ্যাম্পার, হেড অফ দি ডিপার্টমেন্ট, হেড কোয়ার্টার, বুদ্ধি কি হেড কোয়ার্টার, তাহলে বলবো অত কথা বুঝি বুঝি না, আমি বাজারে যাবো, চলো। এখন চেয়ারম্যান সাহেব যদি বাজারে যেতে চাই, মেম্বার কি বলবে? চলো যাই। মেম্বারের আর কোন কাজ আছে? তো চাকরি যাবো, তাই মেম্বার সাহেব বলছে চলো চেয়ারম্যান সাহেব আপনি চলেন, হ্যাঁ আপনি চলো যাই। মেম্বার সাহেব চেয়ারম্যানকে নিয়ে গেছে, ৫,০০০ টাকা শাড়ি আনতে বলেছে, এনে বাড়ি এনে তার বলছে ৫,০০০ টাকা শাড়ি আমি পারলাম না। কেন পাইলে না? এক ধমকে দিয়েছে শাড়ি তার মেরে ফেলে। সে বলছে তাহলে চলো আর কি করা যায়, বাজারে নিয়ে গেছে চেয়ারম্যান সাহেবকে। দোকানে যখন গেছে আমি জানি হচ্ছে ২৫০০ টাকা দিয়ে একটা শাড়ি, কত? ২৫০০ দিয়ে ২৫০০ দিয়ে নিয়েছে শাড়ি। ২৫০০ টাকা দিয়ে শাড়ি এনেছে, যখন বলছে ওরা সেটা হবে না, আমি নিজে তিনি দেখে শুনে নেবেন। দোকানদারের কাছে গেছে, দোকানদার মিয়াও বোঝে আজকালকে চেয়ারম্যান বড় চেয়ারম্যান, এখন মেম্বার সাহেব বেঁচে গেছে, আমি তার বাসায় দিই। দোকানদারের কাছে গেছে, এখন দোকানদার বলছে ভাই কি হয়েছে? বলছে আমার মেম সাহেব ওই শাড়ি কত করছে না, ওই শাড়ি কি কত করছে না, কি করা যায়?
হচ্ছে তার মতো শাড়ি বের করে। এবার বের করেছে শাড়ি তো আল্লাহ রহমত ওইখানে আছে 1000 দিয়ে দিয়েছে ফেলে একটা বের করে রং সং দেখিয়ে দেখে একটা সামনে দিয়ে দিয়েছে। এখন চেয়ারম্যান সব খুঁজে খুঁজে দেখে দেখে নিচ্ছে যেটা রং সং বেশি দেখতে ভালো এটা নিচ্ছে নিয়ে 3টা ভেঙেছে। কয়টা? 3টা এখন নিয়েছে। এই জিজ্ঞাসা করতে কত দাম? এটা 7,000। একটা কত? 7,000। আর একটা 6,000। একটা 7,000, একটা কত? 6,000। আর একটা 5,000। কত? তাহলে 7,000, 6,000 আর 5,000 কত হইল? বিরাট একটা কিছু ব্যাপার না। 18,000 টাকা দিয়ে সাদা করে শাড়ি নিচ্ছে। ওদিকে মেম্বার সাহেবের কলিজা শুকিয়ে গেছে, কাজ শেষ আছে আমার। ওর থেকে আমার 5,000 টাকা দিয়ে আমার শাড়ি নিয়ে যাওয়াই ভালো ছিল। এবার মেম্বার সাহেবের চেহারা শুকিয়ে গেছে। এই দোকানদার বলছে আমি পছন্দ হয়েছে তো তাই হয়েছে, তাহলে নেন শাড়িগুলো উঠিয়ে নেন। নিয়ে নিয়েছে, বাকিগুলো তুলেছে, তুলে রেখে বলছে হাতেন মায়ের কাছে আমি হিসাব কত করে নিই। 18,000 টাকা কত? ভাই বসে। এবার 2500 দিয়ে নিল শাড়ি। কত? 18,000 পেলে থাকে কত পাবে? 2500 থেকে 18,000 চলে গেল। এখনো 7,000 বাকি থাকলো না? কত? 7,000 বাকি। 2500 দিয়ে শাড়ি কিনেছে আগেরটা। এখন হলো দাম কত? দিনবার 18,000। তার মানে কত? কত? 18,000। আজকে কথা আপনাদের কত দিন আছে ভাই? আর 700 টাকা আপনি ফেরত পাচ্ছেন। এরকম হলো বাড়িতে আমি ওইরকমই শাড়ি, আমি কি এইরকমই শাড়ি। মাঝখানে আমার লস হয়ে গেল। আপনি নিয়ে গেলেন 2500 টাকা দিয়ে একটা শাড়ি, আর এখন সে শাড়ি নিয়ে দিল 1800। আমার 700 টাকা লস গেল না? আমার ফেরত দিতে হলো। পদ্মার আওয়ালের মা বোনেরা একটু ভালো করে বুঝে, চেয়ারম্যান হয়ে বসে আছি, তাই মেম্বারদের কোন মূল্য দিয়ে মেম্বারদের মূল্যায়ন করে না, ঘুষ থেকে চলি। শ্বশুর শাশুড়ি এই শীতের মধ্যে অসুস্থ হয়ে পড়ে আছে, একটু পানি গরম করে দেব, আমি পারি না। জেনে রাখো, আসো কেন কচি গতি, ফিরে যদি সুমান গতি। আসো কেন কচি গতি, ফিরে যদি সমান গতি। এই যে কয়েকদিন পরে আসছে, সব গাছের পাতা প্রায় পড়েই যাবে, জানে না? বসন্তকাল আসছে, আমাদের দেশের গাছের পাতাগুলো পড়ে যায়। গাছের পাতা পড়ে গেছে, এরপর আমার পাতা গজাচ্ছে। আমার পাতা কি পাতা যখন গজাচ্ছে, ওই সময় নিচের পাতাগুলো বাতাসে উড়ছে আর নড়ছে, একবার এদিক একবার ওদিক যাচ্ছে। আর উপরের কচি কচি পাতা বেরিয়েছে, সেই পাতা খুব ফুরফুর করে নড়তেছে। সেই নিচের পাতায় ডাক দিয়ে বলছে ওই উপরের পাতাকে, ও কচি পাতা, তোমরা এত হাসছো কেন? বেশি হেসো না, আগামী 4 মাস আসতে আসতে তোমাদেরও আমাদের মতো গতি হবে।